হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রিধি কিচেন। সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা রেসিপি নিয়ে চলে এসেছি স্পেশাল কড়াইশুঁটির কচুরি। প্রথমে আমি মিক্সারের বাটির মধ্যে 1 বাটি পরিমাণ কড়াইশুঁটি এখানে ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি সামান্য পরিমাণে আদা আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে ওখানে পেস্ট করে নিয়েছি। এবার ফ্রাই প্যানের মধ্যে সামান্য পরিমাণে সর্ষের তেল, এখানে অবশ্যই সর্ষের তেলটা ব্যবহার করবেন, এতে করে খেতে বেশি টেস্ট হবে। সর্ষের তেল দিয়ে ওর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কড়াইশুঁটির যে পেস্টটা আমরা বানিয়েছি সেটা দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে আমি একটা স্পেশাল মশলা দেব। সেই মশলাটা কী মশলা দিচ্ছি সেটা দেখার জন্য স্কিপ না করে পুরোটা দেখবেন। আর যারা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আমার অনুরোধ রাখলাম। তো এখানে লবণ দিয়ে দিতে হবে, অবশ্যই লবণটা এখানে অ্যাড করবেন, এতে করে পুরের মধ্যে লবণটা ভালো হলে কিন্তু কচুরিটা খেতে ভালো হবে। তো এখানে আমি একটু লবণ দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্পেশাল মশলাটা। এই মশলাটা দিলে কিন্তু এর স্বাদটা অনুষ্ঠান বাড়ির মতো একদম খেতে হবে এই কড়াইশুঁটির কচুরিটা। এবার আবারও আমরা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, আর দেখুন যখন এরকম প্যানের গা থেকে ছাড়িয়ে যাবে তখনই আমরা এটাকে বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবার আমি মশলাটার জন্য দেখুন এখানে একটা শুকনো লঙ্কা দিয়েছি, দুটো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এলাচ, একটুখানি দালচিনি, সামান্য পরিমাণে জিরে, আর এখানে ধনে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এটা ভাজা ভাজা হয়ে গেলে এটা মিক্সির মধ্যে দিয়ে আমরা এটাকে গুঁড়ো করে নেব। এই গুঁড়োটার মধ্যে অ্যাড করবো, এতে করে খেতে খুব ভালো হবে। নিয়ে নিয়েছি ময়দা, ময়দার মধ্যে সামান্য পরিমাণে লবণ আর সাদা তেল দিয়ে আমরা এই ময়দাটাকে খুব ভালো করে একবার ভালো করে মিশিয়ে তারপর এটাকে খুব ভালো করে মেখে তারপরে আমি ফিরে আসছি। তো এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারেন। এখানে আটাটা ঠিক একই পরিমাণে আটাটা দিয়ে ওর মধ্যে নুন আর একটু সামান্য পরিমাণে তেল দিয়ে ঠিক এরকমভাবেই মেখে নিলেই কিন্তু আটারও তৈরি করা যাবে। এবার এটাকে দেখুন খুব ভালো স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে। নেওয়ার পর এটাকে আমি রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। এখানে আমি 10 মিনিট পর একটা লেচি কেটে নিয়েছি, আর লেচিটা ঠিক এরকম, লেচির নিচটা কিন্তু একটু পুরু রাখতে হবে। লেচিটা একটু মোটা করে একটুখানি এরকম একটু বাটির টাইপের শেপ দিয়ে নেব, আর তারপর এর মধ্যে পুরটা দেবো। পুরটা অল্প পরিমাণে দিতে হবে, খুব বেশি দিলে কিন্তু এর থেকে বেরিয়ে যাবে আর তারপর কিন্তু খেতে ভালো হবে না। আর বেরিয়ে গেলে বেলা যায় না, বেলা না গেলে ভাজতে গেলে আবার তেলের মধ্যে এগুলো সব বেরিয়ে গেলে তেলটা নোংরা হয়ে যাবে। তো এখানে খুব ভালো করে পুরটা কিন্তু এভাবে দিয়ে খুব ভালো করে কিন্তু আমাদের মুড়ে একটা খুব সুন্দর কিন্তু তৈরি করে নিতে হবে। এবার আমি এখানে পুরটার মধ্যে দিয়ে দেখুন সুন্দর করে একদম খুব বেশি চাপাচাপি করা যাবে না, খুব আলতো হাতে এটাকে নিয়ে এই লেচিটাকে এবার আমি তেল মাখিয়ে একটু বেলে নিচ্ছি। বেলাটার সময়ও কিন্তু একটু ভালো করে দেখে নিন, বেলাটার সময়ও কিন্তু ঠিক এভাবেই বেলতে হবে, মানে খুব বেশি প্রেশার দেওয়া চলবে না, খুব হালকা হালকা করে চাপ দিয়ে এটাকে বেলতে হবে। এতে করে পুরটা কখনোই বেরিয়ে যাবে না, বা তেলে দিলে কিন্তু পুরটা বেরোনোর কোনো সম্ভাবনাই থাকবে না। এভাবে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা একটু মোটা করেই এটাকে বেলবো, খুব বেশি পাতলা করব না, কারণ পাতলা করলে এটাকে আবার তেলে ভাজতে গেলে পুরটা আমাদের বেরিয়ে যাবে। তো এতে করে আমরা একটু মোটা করেই কিন্তু এটাকে বেলবো। এভাবে বেলে কিন্তু এভাবে আমরা দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এরকমভাবেই কিন্তু বেলবেন, এতে করে একটু পুর বেরিয়ে যাবে না বা কোনোভাবেই এটা অসুবিধা হবে না। এবার এটাকে ভাজার জন্য আমি কড়াইতে তেল বসিয়েছি, এখানে আমি সানফ্লাওয়ার অয়েলটা দিচ্ছি, আপনারা চাইলে রিফাইন বা সাদা তেল দিতে পারেন। তো এইভাবে দিয়ে এভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর কিন্তু ফুলবে, প্রত্যেকটা কচুরি কিন্তু খুব সুন্দর ফুলবে, আর খুব সুন্দর এটা খেতেও কিন্তু খুব দারুণ স্বাদের হয়। আপনারা একবার ট্রাই করতে পারেন। সকালে জলখাবার হিসেবে শীতে যদি কড়াইশুঁটির কচুরি একদিন না খাওয়া হয় তবে মনে হয় যেন শীতটায় যেন কিছুই খাওয়া হলো না। আমার তো এরকমই মনে হয়। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এভাবে কচুরিটা কিন্তু এভাবে আমরা ভেজে নিচ্ছি, লাল করে ভেজে আমরা তুলে নেব, আর খুব ভালো সুন্দর করে ভেজে এভাবে আমরা তুলে নিচ্ছি। তো যারা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। দেখুন এভাবে ফুলকো ফুলকো একদম কচুরি আমাদের রেডি। তো এভাবে এরকম একটা রেসিপি কিন্তু শীতের সকালের জলখাবারের জন্য রাখা যেতে পারে। থ্যাংক ইউ।